এইচএস এর পরে কোনো ছেলে মেয়ে যদি এই মুহূর্তে ফিজিক্স অনার্সে ব্যাচেলার ডিগ্রি করার পরে ফিজিক্সে মাস্টার ডিগ্রি করার কথা ভাবছে, তারা কি ভবিষ্যতে চাকরি পাবে? তার কারণ ফিজিক্স তো অনেকটা থিওরিটিক্যাল সাবজেক্ট, এর তো অ্যাপ্লাইড দিক তেমন খুব একটা নেই। তো ফিজিক্স নিয়ে যদি কেউ পড়াশোনা করে, তার শিক্ষকতা করা, সে স্কুল বা কলেজে, এছাড়া টিউশন পড়ানো ছাড়া উপায়টা কি? দেখুন, ফিজিক্স এমন একটা সাবজেক্ট, এটা হচ্ছে মেন ফান্ডামেন্টাল সায়েন্স। এর শুধু থিওরিটিক্যাল দিক নেই, আমরা জানি না। ফিজিক্সের প্রচুর পরিমাণে অ্যাপ্লাইড দিক আছে। ফিজিক্সের মেনলি অ্যাপ্লাইড দিকগুলো ওপেন হবে এই নতুন যে যুগ আসতে চলেছে। আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে, আমরা শুনেই আসছি যে এআই গোটা পৃথিবীকে চেঞ্জ করবে, এবং এআই কে কাজ করাবার জন্য কি লাগবে? সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর লাগবে। আমরা শুনেছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নেদারল্যান্ডের যে একটা মনোপলি সেমিকন্ডাক্টর চিপ তৈরি করার যে কোম্পানিটা আছে, যারা ওই মেশিনটা তৈরি করে, তাদের সাথে একটা টাটা ইলেকট্রনিক্সের সাথে একটা এমইউ সাইন হয়েছে, যার জন্য কি হবে, ওরা হয়তো টাটাকে অনেক এই এএসএমএল এর মেশিন দেবে, যার ফলে ইন্ডিয়াতে কি হবে, এই সেমিকন্ডাক্টর চিপ তৈরি হবে। এবং তার জন্য একটা $11 বিলিয়ন ইনভেস্ট করে মেগা ফ্যাক্টরি তৈরি করবে গুজরাটের একটা কোনো একটা শহরে। তার মানে বুঝতেই পারছেন যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আমাদের ভারতবর্ষের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এবং শুধুমাত্র টাটা তো খুলবে না, এরপরে আম্বানিও খুলবে, আদানিও খুলবে, বা যত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছে, তারা কিন্তু ভারতবর্ষে এইসব সেমিকন্ডাক্টর যে বিজনেসের সাথে ঢুকবে। ঢোকা মানেই নতুন নতুন ফ্যাক্টরি তৈরি হবে। আপনারা জানলে অবাক হবেন যে এই যে এএসএমএল বলে যে কোম্পানিটা আছে নেদারল্যান্ডে, এই কোম্পানিতে যারা কাজ করে তারা সবাই ফিজিক্সে পিএইচডি করার পরেই করে। সঙ্গে কিছু ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়াররাও করে, কিন্তু ফিজিক্সে যারা পিএইচডি করেছে এবং তাদের হচ্ছে স্পেশালাইজেশন ছিল সেমিকন্ডাক্টরে, তারা কিন্তু মানে এই এএসএমএল কোম্পানিতে অনেক হাই স্যালারিতে চাকরি করে, যেটা আপনারা ভাবতেও পারবেন না। এবং এই দিনটা কিন্তু ভারতবর্ষেও আসবে আজ থেকে 5 থেকে 7 বছর পরে। এই মুহূর্তে হয়তো শুরু হলেও কিছুদিন সময় লাগবে সেমিকন্ডাক্টর ফিল্ডে ইন্ডিয়াকে একটা ঠিক জায়গায় যাওয়ার জন্য। তাহলে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে যারা এই মুহূর্তে ফিজিক্স নিয়ে পড়তে চাইছে বা যারা পড়তে চায়, তাদের কিন্তু একটা সুবর্ণ যুগ আসতে চলেছে বলে আমার মনে হয়। তবে একটা কথা মনে রাখতে হবে, যে যে ট্র্যাডিশনাল ওয়েতে এতদিন লোকজন ফিজিক্স অনার্স পড়েছে বা মাস্টার ডিগ্রি করেছে, সেভাবে করলে কিন্তু হবে না। একটু পদ্ধতি চেঞ্জ করতে হবে। সেই পদ্ধতিটা কি? আগে থেকেই আমাদেরকে মানে প্ল্যান সেট করে নিতে হবে যে কি যুগ আসছে, এই যুগ আসার জন্য কোন ফিল্ডে চাকরির একটা অপরচুনিটি আছে। আমি ধরে নিলাম সেমিকন্ডাক্টর ফিল্ডে অপরচুনিটি আছে, তো আমি সেমিকন্ডাক্টর ফিল্ডে রিসার্চ করব। এর জন্য কি করতে হবে? প্রথম বছর থেকেই, প্রথম সেমিস্টার থেকেই আমাকে বিভিন্ন রিসার্চ পেপার পড়তে হবে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ওপেন সোর্সেও রিসার্চ পেপার আছে সেমিকন্ডাক্টরে। এই ফিল্ডটা ভালো করে জানতে হবে, নিজের থিওরি এবং প্র্যাকটিক্যাল শেখার সাথে সাথে, ঠিক আছে, এগুলো জানতে শুরু করতে হবে। পারলে প্রত্যেক বছরে এই ফিল্ডের বিভিন্ন যে ল্যাবগুলো আছে ইন্ডিয়াতে, যারা সেমিকন্ডাক্টর ডিজাইন করে, যারা রিসার্চ করে, সেই ল্যাবে কিছু কম সময়ের জন্য হয়ে যেও রিসার্চের একটা কি বলে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। ওদেরকে মেল করলেই সব জায়গাতে, ইন্ডিয়াতে যত জায়গায় আছে সেটাতে মেল করলেই ওরা রিপ্লাই দেবে কোনো না কোনো সময়। 2 মাস 3 মাসের জন্য, যে মিনিমাম 1 মাসের জন্য হলো যেও রিসার্চের এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে হবে, ঠিক আছে। এই এক্সপিরিয়েন্সটা গ্যাদার হয়ে গেলে, যখন সে ব্যাচেলার ডিগ্রিটা কমপ্লিট করতে একদম ফাইনাল ইয়ারে থাকবে, তখন কিন্তু সেমিকন্ডাক্টর ফিল্ডে একটা ভালো রিসার্চ প্রজেক্ট করতে হবে। সে যে ইউনিভার্সিটিতে পড়ছো সেই ইউনিভার্সিটিতে, বা অন্য কোথাও যাওয়ার অপরচুনিটি থাকলে সেখানে যেয়ে করতে হবে। তারপরে মাস্টার ডিগ্রিটাও তাকে সেই ফিল্ডে করতে হবে। মাস্টার ডিগ্রিতেও তাকে সেমিকন্ডাক্টর ফিল্ডে, যদি তার যদি সেমিকন্ডাক্টর ইন্টারেস্ট থাকে, সেমিকন্ডাক্টর শুরু করতে হবে। শুরু করে তারপরে সে সেখান থেকে মাস্টার ডিগ্রি, মাস্টার প্রজেক্টটাও স্পেশালাইজ করবে সেমিকন্ডাক্টরে। এবং শুধুমাত্র মাস্টার ডিগ্রি করে থামলে কিন্তু হবে না, এরপরে কি করতে হবে? পিএইচডি করতে শুরু করতে হবে। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যেখানেই সেমিকন্ডাক্টরের অপরচুনিটি থাকবে, তাকে পিএইচডি করতে শুরু করতে হবে। এবং আমি যেরকম ভাবে বললাম, প্রথম থেকে যদি কেউ রিসার্চের ওরিয়েন্টেশনটা পেয়ে যায় এবং এক্সপিরিয়েন্স থাকে, সে কিন্তু বিদেশেও সহজে পিএইচডি পেয়ে যাবে বলে আমার মনে হয়, ঠিক আছে। তাই যদি কেউ প্রথম থেকে প্রপারলি প্ল্যান করে, তাহলে কিন্তু তার মানে সেমিকন্ডাক্টর ফিল্ডে যদি সে পিএইচডি করতে পারে, তাহলে আজ থেকে 5-7 বছর পরে যে সেমিকন্ডাক্টরের যুগ আসবে, ভারতবর্ষে যে চাকরির অপরচুনিটি হবে, কারোর চাকরির অভাব হবে না, যারা সেমিকন্ডাক্টর ফিল্ডে মানে ফিজিক্সে পিএইচডি পর্যন্ত করবে, ঠিক আছে। আবার বলছি, যে গতানুগতিক ওয়েতে আগের লোকজন করেছে, তাদেরকে ফলো করলে হবে না। যেটা আমি বললাম সেটা ফলো করলে কিন্তু কোনো রকম কিন্তু চাকরি বাকরি পেতে অভাব হবে না, এবং রিসার্চ করতে অভাব হবে না। আর এরকম না, একটা কথা আমি মনে করে দিই, অনেকেই অনেক নেগেটিভ কমেন্ট করেন, রিসার্চ করার সময় কিন্তু যথেষ্ট পরিমাণে স্টাইপেন্ড পাওয়া যায়, যেটা কিন্তু স্কুল কলেজে চাকরির সমান স্যালারি। তো এরকম না যে যারা রিসার্চ করে তারা কোনো কিছু পায় না।
ঠিক আছে, তাদের চাকরিটা হয়তো কনফার্ম চাকরি হয় না, পার্মানেন্ট চাকরি হয় না, কিন্তু তারা কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করে। আমিও করেছি, যখন আমি মাস্টার এই মানে পিএইচডি করেছি, তারপরে যখন পোস্ট ডক করেছি, তখন পর্যন্ত আমি যে পরিমাণ স্যালারি পেয়েছি দ্যাট ওয়াজ এনাফ স্যালারি। ঠিক আছে, তাই যদি কারোর প্রপার রিসার্চ ওরিয়েন্টেশন থাকে, প্রপার রিসার্চ করার মেন্টালিটি সে তৈরি করতে পারে, তার যদি কোনো সাবজেক্টে ভালোভাবে পড়ার ইচ্ছে থাকে, তাহলে সে কিন্তু ভবিষ্যতে চাকরি তার কিন্তু কোনোদিনই অভাব হবে না। কোনোদিনই কোনো জ্ঞানী মানুষ আর যদি সে কর্মঠ হয়, তাহলে সে বেকার হয়ে বসে থাকে না। যারা জ্ঞানী মানুষরা বেকার হয়ে বসে থাকে, তারা তারা হচ্ছে অ্যাকচুয়ালি লেজি পিপল। ঠিক আছে, তারা কোনো কিছু কাজ করতে চায় না, এক্সপ্লোর করতে চায় না। আমি পশ্চিমবঙ্গে চাকরি পাচ্ছি না, আমি অন্য জায়গায় চলে যাব। ঠিক আছে, তো যদি কেউ এই মেন্টালিটি নিয়ে থাকে, আমি যেখানে চাকরি পাবো, দেশ বিদেশ অন্য রাজ্য যেখানেই হোক, তা সেখানে কিন্তু আমি চলে যাবো, তাহলে কিন্তু চাকরির অভাব কোনোদিনই হবে না। তাই ফিজিক্স যে ফিল্ডটা, তাতে কিন্তু মানে খারাপ দিন আসতে পারে না। ফিজিক্সের এই ফিল্ডটাতে কিন্তু ভালো দিন আসছে। এরপরে যারা সেমিকন্ডাক্টরের বাইরে অন্য কোনো সাবজেক্ট করবে, তারা তাদের মতো করে করবে। সেটা অন্য ইলেকট্রনিক্স হতে পারে, অন্য কোনো ফিল্ডে হতে পারে, সেটা প্রথম থেকে ওরিয়েন্ট করে নিতে হবে। তাই যদি প্রপার ওরিয়েন্টেশনে কেউ যদি পড়াশোনা করবে ভাবে, তার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেই সাবজেক্টই হোক, প্রথম ইয়ার থেকেই হচ্ছে তাকে এই প্রপার মানে মানে একটা লক্ষ্য স্থির করে নিতে হবে এবং প্রপার ওরিয়েন্টেশনে পড়াশোনা করতে হবে। আশা করি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং যার প্রশ্নটা ছিল সে আশা করি বুঝতে পেরেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।